তো নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মা এই রেসিপিটা মাঝে সাঝে আমাদেরকে বানিয়ে খাওয়ায়, আর এটা খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোও খুব সহজ। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এরকম সাইজের দুটো আলু নেবে, আর এইভাবে কেটে তো আলুগুলোকে ঠিক এরকম সাইজের টুকরো করে নিতে হবে। দেখুন হচ্ছে ঝিঙে, যেটার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখে নাও। তো এটাকেও একটুখানি আলুর থেকে একটু বড় সাইজে রাখতে হবে তোমাদেরকে। তো একটা এরকম পিস করবে আর মাঝখানে এরকম টুকরো করে দেবে। ঝিঙে কাটাগুলো একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আর একটা এরকম সাইজের হাফ পেঁয়াজ নেবো, যেটাকে একটু কুচুরে করবো। তো বন্ধুরা এই রেসিপিটার জন্য যে মশলাটা তৈরি করতে হবে, এখানে আমি বড় চামচের 2 চামচ মতো তিল নিয়ে নিয়েছি, তিল দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ মতো হচ্ছে পোস্ত নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি 4-5 কোয়া মতো রসুন নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর যেরকম ঝাল খাবে বন্ধুরা সেই অনুযায়ী লঙ্কা, আমি একটু ঝালটা বেশি খাবো বলে একটু বেশি পরিমাণ লঙ্কা, আর 1/2 চামচ নুন, আর একটু জল। তো বন্ধুরা দেখে নাও, একটা একদম ফাইন পেস্ট রেডি করে নিতে হবে তোমাদেরকে। তো বন্ধুরা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে 2 শুকনো লঙ্কা ফোড়নে আর একটু চিনি। তো বন্ধুরা যখন দেখবে একটু চিনিগুলো গলে গেছে, ঠিক তখনই টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা আলুটা যখন একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, টুকরো করে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা যখন দেখবে এই ঝিঙেগুলো গলে গিয়ে এরকম জল ছেড়ে দেবে, দেখে বুঝতে পারছে দেখো একটা জল জল ভাব হয়ে গেছে, ঠিক তখন তো বন্ধুরা যে মশলাটা বেটেছিলাম, তিল, সর্ষে আর লঙ্কার যে পেস্টটা, সেটা দিয়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে, ঢাকা দিয়ে কম করে 15 মিনিট মতো রেখে দাও। 15 মিনিট মতো হয়ে গেছে। তো এবার জাস্ট খুলে দেখি কী অবস্থা। ও দেখে নাও। তো বন্ধুরা একদম রেডি দুর্দান্ত ঝিঙে আলু পোস্ত। তো এটা দিয়ে বিউলির ডাল দিয়ে মেখে একতলা ভাত তো বন্ধুরা আরামসেই খেয়ে নেবে, কোনো ব্যাপার না। তো অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করছি খেতে তোমাদের সকলেই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।